আবু সুফিয়ান, আবু জাহেল রাতের অন্ধকারে নিরিবিলি রাসূলের কাছে যেত। একবারের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তেলাওয়াত করতেছেন, আবু জাহেল গেছে, আবু সুফিয়ান গেছে, সবাই যার যার মতো গোপনে। আবু জাহেল এক জায়গায় দাঁড়ায় আছে, সুফিয়ান আরেক কোনায়, আখনাস আরেক কোনায়। এই তিনজন তিন কোনায় দাঁড়ায় দাঁড়ায় শুনে। সকালবেলা ফজর হবে হবে ভাব, একজন আরেকজনের সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় দেখা হয়। ডাক দিয়া বলে, আবু জাহেল তুমি এখানে কেন? বলে, আমি দেখতে আসলাম তোমাদের মধ্যে কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কিনারায় আসলা কিনা। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আমিও তো দেখতে আসলাম কেউ আসলো কিনা। এবার তৃতীয় জন এও যখন ধরা খায়, সেও একই কথা বলে, আপনারাই বলেন তো দেখতে গেল নাকি তেলাওয়াতের জন্য গেল? এই যে তেলাওয়াতের জন্য গেল, তিনজন ধরা খাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিছে আর আসবো না, ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ, লা তুযজার কসম, এই জায়গায় আর কোনোদিন আসা যাবে না। সুতরাং তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাসায় যাও। পরের রাত্রি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আবু জাহেল, আবু সুফিয়ান। এখন আবু জাহেল চিন্তা করে, ওরাও তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে লা তুযজার কসম খেয়ে, তার মানে তারা আসবে না। আমি আমার মতো করে করে একা একা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য চলে যাই। আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য চলে গেল। আবু সুফিয়ানও সেম চিন্তা করে আবার চলে যায়। রাতের বেলা যখন ধরা খায়, তখন প্রশ্ন করলো আবু সুফিয়ান, এই ব্যাপার কি? তুমিও তো গতকাল কসম খাইলা, আমিও তো কসম খাইলাম, এত বিরোধিতা প্রকাশ্যে করি, তারপরেও গোপনে কেন মুহাম্মদের ঘরের কিনারায়? আবু জাহেল ডাক দিয়া বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস, যদিও মুহাম্মদের বিরোধিতা প্রকাশ্যে করি, আল্লাহর কসম আমি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতের মতো মজার সুর আর জিন্দেগিতে কোনোদিন পাই না। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা জীবন্ত মুজিজা দিয়েছেন। এই কারণে কোরআনের সর্বপ্রথম আয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সমস্ত আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন, তার নামের পড়াটাই হলো কোরআনের পড়া। আজকে যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সভ্যতা আছে, যেখানে কোরআনের পড়া নাই ওই জায়গায় সভ্যতা নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সংস্কৃতি আছে, যেখানে কোরআনের পড়া নাই সেখানে সংস্কৃতি নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় আল্লাহর নবীর প্রেম আছে, যেখানে কোরআনের পড়া নাই ওখানে নবীর প্রেমও নাই, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে ওই জায়গায় ভদ্রতা আছে, যেখানে কোরআনের তেলাওয়াত নাই ওই জায়গায় ভদ্রতা নাই। সারা বিশ্বের বুকে যদি তাকায় দেখেন, আমরা মুসলমান যারা কোরআন তেলাওয়াত করি, খাবারের আদব কোনটা জানি, চলাফেরার আদব কোনটা জানি, কিন্তু বিশ্বে এমন এমন মানুষ আছে, এমন এমন দেশ আছে, যে সমস্ত দেশে কোরআনের পড়া না থাকার কারণে তারা খাইতেও জানে না, কেমনে পড়তে হয় সেটাও জানে না, কাপড় চোপড়ও পরা জানে না। দেখবেন অসংখ্য মানুষ আছে আফ্রিকায়, যার সব হলো উলঙ্গ আর কাপড় ছাড়া। আজকে বাস্তব কথা এটা। আমরা বাংলাদেশের মিডিয়াগুলোর দিকে যদি একটু নজর দেই, আপনারা দেখবেন মনে হচ্ছে ইদানিং কিছু সময় ধরে এদেশে কওমি মাদ্রাসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একদল বেঈমানরা উঠে পড়ে লেগেছে। অন্যান্য শিক্ষা ব্যবস্থাপনায় হাজার আকাম কুকাম হইলেও ওদের গায়ে জ্বলে না, কিন্তু হাজার হাজার প্রতিষ্ঠান, লাখো লাখো প্রতিষ্ঠানের ভিতর থেকে দু চারটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের বাপদাদা 14 গোষ্ঠী উদ্ধার করে নামে। যেন আল্লাহ তারা এই দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠাইছে যে ওর জন্মই হয়েছে ইসলাম আর মুসলমান আর কোরআন সুন্নাহর বিরোধিতা চারণ করা। যার কোরআনের বিরুদ্ধে চারণ করা পছন্দ, আমার তো মন বলে তার জন্ম সহিভাবে হতে পারে না। এটা আপনারা আমার এই কথায় একমত কিনা আমি জানি না। একমত আপনারা? যার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ভালো লাগে না, অথবা কোরআন যারা বহন করে তাদের ভালো লাগে না, আমাদের দিল বলে তাদের জন্মটাও ভালো মতো হয় নাই, কোনো না কোনো ভাবে ঝামেলা আছে। এটার একটা ভাই আল্লাহ পাক নিজেও কোরআনে ঘটনা পেশ করেছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন নবীদের ঘটনা, বহু আগের জামানার মানুষদের ঘটনা বর্ণনা করেছেন, যাতে করে শিখতে পারি। এই শিক্ষার জন্য আমি একটা ঘটনা বলি আপনাদেরকে, শুনেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মজলিসে উনি বসে রয়েছেন, কিছু ফকিহগণ মিলে দ্বীনি কিছু মুযাকারা করতেছেন। পাশের
এক মাঠে কিছু ছেলে পেলে যুবক এরা ফুটবল খেলতেছে। আপনাদের এই গ্রামের চিত্র কেমন জানি না, এক সময় আজ থেকে এক যুগ আগেও গ্রাম দেশের চিত্র শহরের চিত্র এরকম ছিল কিছুটা। ছাত্ররা সাইকেল নিয়ে বের হয়েছে, তো ওস্তাদকে দেখছে সাইকেল থেকে নেমে যেত। এখন হয়তো দেখা যায় না, কম, কিছু কিছু এলাকায় দেখা যায়। এতটা আজমত সম্মান আলেমদেরকে দিত, ছাত্ররা ওস্তাদদেরকে মহব্বত এভাবে করত। আলহামদুলিল্লাহ, অন্তত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এখনো পর্যন্ত এই আদব মাদ্রাসাগুলোতে আছে বলেই ওলামা একরাম চুপ থাকে, কাউকে কিছু বলে না। যতটুকু বলার মাইকেই বলি আমরা। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার ওলামা একরামের সংখ্যা কম না বেশি? অনেক না? আপনারা একদম তো ফেলে দিতে পারবেন না, যতটুকুই আছে। মাদ্রাসা বাড়তেছে দিন দিন। আমাদেরকে যেই পরিমাণে ওরা গালিগালাজ করে, আমাদের রক্তের সঙ্গে যদি তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, একটা জবান থেকে জিহ্বা আমরা টান দিয়ে ছেড়ে ভিতরে রেখে দিতাম না, বাইরে দিয়ে কুকুরকে খাওয়াইতাম। জোরে বলেন ঠিক কিনা? যদি আমাদের রক্তের সঙ্গে তাসলিমার রক্তের সম্পর্ক থাকতো, কারো জিহ্বা ভিতরে থাকতো না। আমাদের রক্তের সঙ্গে যদি আবু জেহেল আবুল আহাবের রক্তের সম্পর্ক থাকতো, এরা টিকতে পারতো না। কিন্তু আলহামদুলিল্লাহ, দেশের উলামা একরামের রক্তের সঙ্গে মদিনাওয়ালা নবীর রক্তের সম্পর্ক আছে, যার কারণে আমরা সবর করি, দাওয়াত দেই, আমরা তাদেরকে বুঝাই। এরপরেও যদি না বুঝে, হেদায়েতের মালিক তো আল্লাহ, যা মন চাই তাই করো, ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতে। কথা বলেন ঠিক কিনা? এই সময় আমরা দেখতে পাচ্ছি একদল উঠে পড়ে লেগেছে। তো যারা উঠে পড়ে লাগে, বুঝতে হবে জন্মে কোনো না কোনো সমস্যা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহি মাসলায় ইসতিনবাতের জন্য ব্যস্ত, ফকিহগণ ব্যস্ত ওনার সাথে। পাশে যুবকরা খেলতেছে, তো বলটা ওনাদের মজমার মাঝখানে পড়ছে। তা যারা আদবওয়ালা, এদের তো দেমাগ, হ্যাঁ রে হুজুরের মাঝখানে গেছে, বল কেমনে আনে, এই বলটা কিভাবে আনবো? খেলতে খেলতে হুজুরদের মাঝখানে পড়ছে। আমার সাহস নাই ভাই, তুই যা। এ কয় আমারও সাহস নাই, তুমি যাও। এই করে করে একটা যুবক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, এটা কোনো ব্যাপার বেটা, কি হয়েছে দেখ, আমি কিভাবে আনি দেখ। আমরা ছোটবেলায় যখন খেলতাম মাদ্রাসায়, তখন মাদ্রাসার ওস্তাদদের সামনে বল পড়া মানে ওই বল গেছে শেষ, ওটা আনারও দরকার নেই, বললে আরেকটা কিনে আন। এরকম হইতো ছাত্র জমানে ওস্তাদদের সামনে খেলা, মাঝখান থেকেই তো সোজা হয়ে আলিফের মতো দাঁড়ায় যেতাম। ওস্তাদ দেখছি তো খেলা বন্ধ, সেখানে ওস্তাদের পায়ের সামনে বল পড়বে আর সেই বল আনবো, ওই দুঃসাহস আমাদের ছিল না, এখনো নাই আলহামদুলিল্লাহ। ছাত্রদের এতটুকু আজমত আছে। এই যুবক দাঁড়ায় বলে, কোনো ব্যাপারই না, আমি নিয়ে আসবো, দেখ কেমনে আনি। গেছে যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বলটা নিয়ে এসে সে তার মতো করে হেডাম দেখায় চলে যেতেছে। একটা হলো আদবের সাথে যাওয়া, আরেকটা হলো বেয়াদবি করে যাওয়া। তো তার হালত দেখে ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এই যে গেল ছেলেটা, ওর জন্ম ঠিক নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কে বলছে কথাটা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবেঈ, সরাসরি সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করছেন, শিখছেন। যদিও আমাদের দেশে কিছু কিছু আছে উনারে দেখতে পারে না, আছে না? ইমাম আযমের নাম শুনলে এদের একটু চুলকানি হয়। তো এই ব্যাপারে যত ওষুধ দেওয়া লাগে আমাদের বন্ধু আবরার সাহেব দিতে পারে, যথেষ্ট, আর কিছু লাগে না। তো বলটা চলে গেল, তখন ইমাম আযম আবু হানিফা বলতেছেন, এ জারুর সন্তান। তো অন্যান্য ফকিহগণ বলে, হুজুর এভাবে হুটহাট করে জারুর সন্তান বলে দিল। তো হুজুর বলতেছেন, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি তার আলামত দেখে বুঝলাম সে জারুস। ওলামা একরামরা খোঁজ নেওয়া শুরু করলো যে ইমাম আযম বলছেন, এ কথা এমনি এমনি বলেন নাই। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি এমনি কথা বলতেন না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরাও এমনি এমনি কথা বলতেন না, হাত্তাকে তাবেঈরাও পর্যন্ত এমনি এমনি কথা বলতেন না। ওনাদের জবানের বড় হেফাজত ছিল। ওলামা একরাম খোঁজ খবর নিয়ে দেখলো, এই ছেলের বাড়ি কোথায়, অমুক জায়গায়। এই ছেলের মা কি করে, এই করে। বাবা আছে, বাবা নাই। বাবার পরিচয় নাই মানে? বাবা কে না কে জানি না। তা মা কি করে? মা তার একটাই, কিন্তু বাবার পরিচয় নাই। মা কি করে? জানলো ওই ছেলের মাটা এলাকায় নর্তকীগিরি করে তারপরে নিজের জীবিকা ধারণ করে। নর্তকীগিরি তো বুঝেন আপনারা নাকি? তো
তখন ফকিহগণ এক ঐক্যমত হলেন এবং ওনার কাছে গেলেন, যে বললেন হুজুর আপনি কিভাবে বুঝলেন? তো উনি বললেন, যেই লোক, যেই যুবক আলেমদের সঙ্গে বেয়াদবি করতে পারে, কোনো না কোনো ভাবে তার জন্মে সমস্যা, এটা তোমরা বুঝে নিবে। এখন আপনারা বলবেন হুজুর এই জামানায় যারা বিরোধিতা করে তো মুসলমান, জন্মে কেন সমস্যা থাকে? আমি আপনাদেরকে আরেকটু বুঝাই। এই বর্তমান সময় বলেন তো, তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? অনেক বেশি বাড়ছে, অনেক বেশি বাড়ছে। আমাদের দেখা এরকম সংসার আছে, তালাক দিছে এক যুগ আগে, কিন্তু লোকে বলবে কি এই ডরে সংসার করে। কেউ আছে না? লোকে বলবে কি এই ডরে সংসার করে। ওই 12 বছর আগে তালাক দেওয়া বিবির পেটে 12 বছরে আরো 3টা সন্তান জন্ম নিছে। জায়েজ না হারাম? হালাল না হারাম জাদা? হালাল জাদা না হারাম জাদা? ভাই হারাম জাদা মানে কি? জাদা মানে বুঝে নিতে আপনারা, পুত্র না, সন্তান না। তার মানে যেই সন্তানটা মা বাবার বিবাহ তালাক হওয়ার পরেও জন্ম হয়, বুঝতে হবে ওই সন্তানের জন্ম ঠিক নাই। আর যাদের এই হালতে জন্ম হয়, এই সমস্ত লোকগুলাই ওলামা একরামদের কিছু না কিছু পাওয়ার সাথে সাথে কোনো যাচাই বাছাই দরকার নাই, বাস একচাটিয়া বিরোধিতা করা শুরু করে। এরা ওলামা একরামদের বিরোধিতা করে না, বরং ওরা দ্বীন আর ইসলাম আর কোরআন সুন্নাহর বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? জন্মের আওয়াজ দিয়া বলেন, আরে আল্লাহু আকবার কয় না, জোরে বলেন। জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলা, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? যার কোরআন ভাল লাগে না তার জন্মে সমস্যা আছে না নাই? কিভাবে? ওই যে বুঝাই দিলাম, যে দেখবেন ওর বাপ ওর মারে তালাক দিছে আরো 14 বছর আগে, আর ওর জন্ম মাত্র কিছুদিন আগে। তো ওর কাছে তো কোরআন ভালো লাগারই না লাগারই কথা। কোন দোষ দেখছে? কোথায় কোন 11 বছরের সন্তান ধর্ষিতা হয়েছে কন্যা? কোন যাচাই বাছাই দরকার নাই, বাস আলেমদের বিরুদ্ধাচারণ করা শুরু করলো। যাচাই করার পরে দেখা গেল নানায় কাম ঘটাইছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। কিয়ামত আর কতদিন বাকি বলেন? যেখানে নাতনি তার নানার কাছে নিরাপদ নয়, কন্যা তার বাবার কাছে নিরাপদ নয়, আর এই সমস্ত লম্পটগুলাই ওলামা একরামদের বিরোধিতা করে। ভাইজান, এর সাথে আরেকটা কথাও যোগ করতে চাই। এই মাদ্রাসার ভিতরেও যদি আলেম নামের কোন শয়তান, নাম দিছে আলেম কিন্তু শয়তান বাসা বাঁধা আছে ভিতরে, এদের মাধ্যমেও যদি আপনারা কোনো এই টাইপের কাজ দেখেন, অবশ্যই কোন গোটা আলেমদের উপরে দোষারোপ না করে ব্যক্তি তাকে বিচার করবেন। ওই সমস্ত লম্পটদের বিচারও আমরা চাই। মাদ্রাসাগুলোর কলঙ্ক লেপনের জন্য যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, এদের সঙ্গে ওলামা একরামদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মাদ্রাসার ভিতরে যারা এলোমেলো কাজ করে বেড়ায় তাদের সঙ্গে দ্বীনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ওই সমস্ত যারা সন্তান যারা কোরআন দেখতে পারে না তাদের যেরকম বিচার হওয়া দরকার, যারা আলেম নাম ধারণ করে অন্যায় করবে তাদের বিচার বাংলাদেশে হওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তার মানে একজন দোষ করলে গোটা কওমি মাদ্রাসার দোষ। মাদ্রাসা বন্ধ করো। আমরা স্কুল কলেজেও দেখি সিগারেট টানতেছে, আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে ওই ইস্যুকে কেন্দ্র করে। আমরা তো তাদের ব্যাপারে এত কথা বলি না, কারণ একজনকে কেন্দ্র করে গোটা প্রতিষ্ঠানের উপরে দায় চাপানো যায় না। ঠিক না? সব জায়গায় একই হালত।
যেমন একজনকে কেন্দ্র করে গোটা স্কুল ব্যবস্থাপনাকে বন্ধ করা যায় না, একজনকে কেন্দ্র করে গোটা কওমি শিক্ষা ব্যবস্থাকেও খারাপ বলা যায় না। ব্যক্তি ইনসান খারাপ হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান খারাপ নয়, কোরআন খারাপ নয়। আল্লাহর কোরআনকে যে খারাপ বলে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী আবু জাহেলের ছেলে। অথচ আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস এক কাফের ছিল। তিনজনের একটা গ্রুপ ছিল। এরা কাফের হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য গভীর রাত পর্যন্ত অপেক্ষা করত। চুপি চুপি যেত, চোরের মতো যেত, চোরের মতো যে শুনতো। আর দিনের বেলায় ঘোষণা দিত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। যখন তেলাওয়াত দিনের বেলা শুনতে বলতো, এই তোমরা যখন মুসলমানদের তেলাওয়াত শুনবা তখন হট্টগোল করো, শুইনো না। কোন জায়গায় তেলাওয়াতের আওয়াজ হলে তোমরা পাশে বাজার বসায় দিবা। এখন মাহফিলগুলোর পাশেও বাজার বসে। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, এটা আবু জাহেলরা বলতো। কোন জায়গায় কোরআনের আওয়াজ পাবা, পাশে মেলা বসায় দাও, হট্টগোল করে দাও, দোকানপাট বসায় দাও। এখন তো অধিকাংশ মাহফিলের পাশেই মেলা বসে। তো তাদের বাজার আবু জাহেলের ভিতরে পার্থক্য কোথায়? আপনাদের কাছে খারাপ লাগতেছে বলে এখন কথাটা ঠিক বললেন না, কারণ এখানে আপনারাই জড়িত। আমি আমার মাহফিলের শর্ত, মানে এই শর্ত আছে, বয়ান রাখতে গেলে মাহফিলের আশেপাশে কোনো মেলা চলবে না। এটা খাজা বাবার ভণ্ডামির আখড়ার মতো এখানে লাইট দিয়ে লাইটিং করে এটারে মাজার বানানো যাবে না। ভাইরা আমার বুঝেন, ওরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী, হট্টগোল করে এর ভিতরে, যাতে কোরআনের প্রতি আজমত না থাকে। ভাই এটা কেন বললাম শুনেন। যে কোনো এক এলাকায় মাহফিলে গেছি একবার, আমার কাছে মেসেজ দিছে কেউ, হয়তো নাম্বার ভুল করে মেসেজ দিয়ে বলতেছে, আজকে মাহফিলে আসবো অমুক হুজুরের, মানে আমার কথা না, অমুক হুজুর, যে কোনো এক হুজুরের নাম বলছে, পরিচিত, ওইটাও আমি বলতেছি না, যে অমুক হুজুরের বয়ান শোনার জন্য আসবো, জান তুমি আইসো, মেলায় দেখা হবে। আমাকে দিছে, আমি আল্লাহি আপনাদেরকে মিথ্যা বলে হাসানোর কোনো যুক্তি নাই। আমার মেসেজে আমার কাছে দিছে। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে এই নিশ্চিত আজকে মাহফিলের নাম দিয়া পরকিয়া করবে অথবা প্রেম করবে। এটা যদি মেলা না বসতো পারতো না। ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। যদি সফল হইতে চাও তাহলে দ্বীনি মজমার পাশে একটা দুনিয়াবি মেলা বসায় দাও, সফল। তখন মেলায় মানুষ বেশি হয়, দ্বীনি মাহফিলে মানুষ কম হয়। কি কথা ঠিক না? এ বাস্তবতা এটা। অথচ আবু সুফিয়ান, আবু জাহেল রাতের অন্ধকারে নিরিবিলি রাসূলের কাছে যেত। একবারের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা তেলাওয়াত করতেছেন, আবু জাহেল গেছে, আবু সুফিয়ান গেছে, সবাই যার যার মতো গোপনে। আবু জাহেল এক জায়গায় দাঁড়ায় আছে, সুফিয়ান আরেক কোণায়, আখনাস আরেক কোণায়। এই তিনজন তিন কোণায় দাঁড়ায় দাঁড়ায় শুনে। সকালবেলা ফজর হবে ভাব, একজন আরেকজনের সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় দেখা হয়। ডাক দিয়া বলে, আবু জাহেল তুমি এখানে কেন? বলে, আমি দেখতে আসলাম তোমাদের মধ্যে কেউ মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য তার ঘরের কিনারায় আসলা কিনা। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, আমিও তো দেখতে আসলাম কেউ আসলো কিনা। এবার তৃতীয় জন এও যখন ধরা খায়, সেও একই কথা বলে, আপনারাই বলেন তো দেখতে গেল নাকি তেলাওয়াতের জন্য গেল? এই যে তেলাওয়াতের জন্য গেল, তিনজন ধরা খাওয়ার পরে এখন সিদ্ধান্ত নিছে আর আসবো না। ওয়াদাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, লা তুযযার কসম, এই জায়গায় আর কোনোদিন আসা যাবে না। সুতরাং তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাসায় যাও। পরের রাত্রি তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আবু জাহেল, আবু সুফিয়ান। এখন আবু জাহেল চিন্তা করে, ওরাও তো প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে লা তুযযার কসম খেয়ে, তার মানে তারা আসবে না। আমি আমার মতো করে করে একা একা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য চলে যাই। আবু জাহেল আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য চলে গেল। আবু সুফিয়ানও সেম চিন্তা করে আবার চলে যায়। রাতের বেলা যখন ধরা খায় তখন প্রশ্ন করলো আবু সুফিয়ান, এই ব্যাপার কি? তুমিও তো গতকাল কসম খাইলা, আমিও তো কসম খাইলাম, এত বিরোধিতা প্রকাশ্যে করি তারপরেও গোপনে কেন মুহাম্মদের ঘরের কিনারায়? আবু জাহেল ডাক দিয়া বলে, এ আবু সুফিয়ান, এ আখনাস, যদিও মুহাম্মদের বিরোধিতা প্রকাশ্যে করি, আল্লাহর কসম আমি মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াতের মতো মজার সুর আর জিন্দেগিতে কোনোদিন পাই নাই। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা জীবন্ত মুজিজা দিয়েছেন।
এই কারণে কোরআনের সর্বপ্রথম আয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। সমস্ত আসমান আর জমিন যিনি সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি যিনি করেছেন তার নামের পড়াটাই হলো কোরআনের পড়া। আজকে যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সভ্যতা আছে, যেখানে কোরআনের পড়া নাই ওই জায়গায় সভ্যতা নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় সংস্কৃতি আছে, যেখানে কোরআনের পড়া নাই সেখানে সংস্কৃতি নাই, যেখানে কোরআনের পড়া আছে ওই জায়গায় আল্লাহর নবীর প্রেম আছে, যেখানে কোরআনের পড়া নাই ওখানে নবীর প্রেমও নাই, যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে ওই জায়গায় ভদ্রতা আছে, যেখানে কোরআনের তেলাওয়াত নাই ওই জায়গায় ভদ্রতা নাই। সারা বিশ্বের বুকে যদি তাকায় দেখেন, আমরা মুসলমান যারা কোরআন তেলাওয়াত করি, খাবারের আদব কোনটা জানি, চলাফেরার আদব কোনটা জানি, কিন্তু বিশ্বে এমন এমন মানুষ আছে, এমন এমন দেশ আছে যে সমস্ত দেশে কোরআনের পড়া না থাকার কারণে তারা খাইতেও জানে না, কেমনে পড়তে হয় সেটাও জানে না, কাপড় চোপড়ও পরা জানে না। দেখবেন অসংখ্য মানুষ আছে আফ্রিকায় যার সব হলো উলঙ্গ আর কাপড় ছাড়া, পরে নাই তো। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য লিবাসকে বানাইলাম, এটা তোমাদের লজ্জাস্থানকে ঢাকে আর তোমাদের সৌন্দর্য বাড়ায়। যারা এ না পড়ে তারা লজ্জাস্থান ঢাকে না, যারা কোরআন না পড়ে তারা সভ্যতা জানে না, যারা কোরআন না পড়ে তারা প্রস্রাব পায়খানা করার সভ্যতাটুকুও জানে না। কাফেররা হাসাহাসি করতো আর বলতো, তোমাদের নবী তো তোমাদেরকে প্রস্রাব পায়খানাও শিখায়। সাহাবেরা সুন্দর করে বলতো, হ্যাঁ আমাদের নবী কিভাবে সুন্দর করে প্রস্রাব পায়খানা করা লাগে এটাও শিখায়, যার কারণে আমরা মানুষের মতো প্রস্রাব করি। আর যারা মানুষের মতো প্রস্রাব জানে না তারা কুকুরের মতো এক ঠ্যাং উঁচা করে প্রস্রাব করে, ঠিক কিনা? এই জন্য জানার কথা আগে আল্লাহ বলেন, এ করা আগেই বলছেন পড়ো, মানে যে পড়বে সে মানুষ হয়, যে পড়ে না সে মানুষ হয় না, যে পড়ে সে মানুষ, যে পড়ে না সে মানুষ হয় না। কি পড়বে? আল্লাহর কোরআন পড়বে। এই জন্য জানার কথা ভাই, কিছু বলতে গেলেও তো জানতে হয়। আমি আপনাদের সামনে কথা বলতেছি, একদম জাহেল হইলে কেমনে কথা বলতাম? কিছু তো জানি, একদম কম, ওখান থেকে কিছু বলতেছি একদম কম। যেটা জানি ওইটা জ্ঞানের সমুদ্রের সবকিছুকে ভাগ করার পরে, কোটি কোটি ভাগের পরেও আবার যদি ছোট্ট ভাগ থাকে ওইটাকেও কোটি ভাগ করার পরে যেগুলা, ওগুলার মতো যোগ্যতা আমাদের নাই। কিন্তু এরপরেও কিছু জানি, যা জানি ওইটাই বলতেছি। কিছু বলতে গেলে জানতে হয়, কোনো কাজ করতে গেলে জানতে হয়। এই কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে একটা বাব রচনা করেছেন, বাবুল ইলম ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এই বাবের এই অধ্যায়ের নামই দিছে এটা, যে কিছু বলার আগে, কোনো কাজ করার আগে জানো। ক্বাবলাল কওলি ওয়াল আমাল, বলে না না জেনে কথা বলো না, না তার মানে জানা দরকার। আল্লাহ পাক কোরআনে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, জানো যে আল্লাহ একজন। জানার পরে সাক্ষী দাও। না জানে আপনি ইসলাম মানবেন, আপনি তো বুঝবেন না। আগে ইসলাম সম্পর্কে আপনি যদি বিধর্মী হন, আগে জানেন ইসলাম কি, পড়েন, জান্নাত জাহান্নাম সম্পর্কে ভালো বুঝেন, তারপরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখনই না আপনি প্রপারলি ইসলামকে পালন করতে পারবেন। আপনি জানলেনই না, বুঝলেনই না, আপনি বলেন আমি মুসলমান। এই কারণে তো বর্তমানের মুসলমানের হালত এই, ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এদেশে সব নাস্তিক, আর জুমার নামাজ দেখলে মনে হয় এদেশে সব ইমানদার। মানে ফজরের লোক পাওয়াই যায় না, আর জুমার নামাজে লোক জায়গা দেওয়া যায় না। এদেশের যত মসজিদগুলো আছে 3 তলা 4 তলা 5 তলা করা, সব ফজরের জন্য নয় বরং জুমার নামাজের জন্য করা। কেন? জুমায় লোক হয় না, অভাব নাই, এত লোক জায়গা দেওয়া যায় না। এই কারণে মসজিদ 2 তলা করা লাগবে, 4 তলা করা লাগবে, 6 তলা করা লাগবে। কেন? বলে জুমার নামাজে জায়গা দিতে পারি না। অথচ সব মুসলমান ও যে নামাজ পড়তে হবে জানে না, তেলাওয়াত করতে হবে জানে না, দিন মানতে হয় জানে না, জাহেল। ইমানদার হইছে বংশীয় সূত্রে, এই কারণে ইসলামের গুরুত্ব দেয় না। সাহাবা আজমাইনদের মতো যদি রক্ত দিয়ে জান দিয়ে ইসলাম পালন করা লাগতো, জিন্দেগীর প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া অন্য কোনো কিছু ফলো করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয়
সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান? ঠিক কিনা? তাহলে জানতে হবে, জানাটা আগে। জানাটা কি বলেন? আগে। কি জানবেন বলেন না? কোরআন। বলেন কি কি জানবেন? কোরআন জানা কি নফল? সুন্নাত কি বলেন? ভাই ইঞ্জিনিয়ার হওয়া দরকার, ডাক্তার হওয়া দরকার, ব্যবসা বুঝা দরকার, কৃষিকাজ করা দরকার, কোরআন শিখা, মাশাআল্লাহ বুঝছেন, কোরআন শিখা দরকার না। কি কি বলেন? ফরজ। এই ফরজ শিখার জন্যই এই প্রতিষ্ঠান। এই জন্য রাসূল বলেন, তোমাদের ভিতরে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিখায়। এই জন্য অন্য হাদিসে নবী এটাও বলেন, তোমরা কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো। খবরদার 5 নাম্বার ওয়ালা হয়েও না। কোরআন শুনো, কোরআন শিখাও, কোরআন শিখো, কোরআন মহব্বত করো। কোরআন বিদ্বেষী হও না। যারা বিদ্বেষী হয় তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো, কোরআনকে মহব্বত করবো। রাজি আছি ইনশাআল্লাহ? কোরআন পড়বো, এই প্রতিষ্ঠানকেও সহযোগিতা করব। এটা কোরআন ওয়ালাদের প্রতিষ্ঠান। যত মিডিয়া, হলুদ সাংবাদিকরা যা কিছু করুক না কেন, আমাদের দিলের মহব্বত আমরা কোরআনের সঙ্গেই রাখবো, আলেমদের সঙ্গেই রাখবো যতদিন পর্যন্ত বাঁচবো। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক আলেমদেরকে চারিত্রিক সনদ দিয়েছেন যে দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় আলেমরাই আল্লাহকে পায়। সুতরাং যত নাস্তিক বেঈমানরা আমাদেরকে খারাপ বানানোর জন্য মিডিয়া কভারেজ করুক না কেন, আমরা আলেমদেরকে ভালোবাসবো মরণ পর্যন্ত। কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখায়।